মধ্যপ্রাচ্যে ইসকনকে নিষিদ্ধ করা হয়েছে, আমাদের আশপাশের রাষ্ট্রগুলোতে ইসকনকে নিষিদ্ধ করা হয়েছে, কারণ এরা যে জায়গায় যায় এই জায়গায় দাঙ্গা লাগায়, যে প্লেটে বসে খানা খায় এই প্লেটের বসে এটাকে ফুড়ো করে ধোলা করে এটার মধ্যে প্রস্রাব করে দেয়। সুতরাং জায়গায় খায়া জায়গার মধ্যে হাগামুতা করে এই রকমের অনৈসলামিক কর্মকাণ্ড যারা সংগঠিত করে, যারা আমাদেরকে ডিপ স্টেটের হাতে তুলে দিতে চায়, আমেরিকার হাতে তুলে দিতে চায়, ভারতের হাতে তুলে দিতে চায়, আমাদের দেশের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায়, আমরা সরকারের কাছে আহ্বান করব বহির্বিশ্বে যেরকম ইসকনকে নিষিদ্ধ করা হয়েছে বাংলাদেশের মধ্যেও আইন করে এদেরকে নিষিদ্ধ করা লাগবে। বাংলাদেশে হিন্দুদের সংখ্যা মাত্র 7%। কত পার্সেন্ট? সবাই আজকে এই বয়ানটা মুখস্থ করে দিতে। হিন্দুদের সংখ্যা কত পার্সেন্ট? 7% হিন্দু আছে বাংলাদেশে। 3% নৃগোষ্ঠী বা বিভিন্ন রকমের মারমা, চাকমা, ভজঙ্গা, বিভিন্ন প্রকারের নৃগোষ্ঠী আছে 3%, আর 90% মুসলমানের বাংলাদেশ। কিন্তু এই বাংলাদেশকে সাম্প্রদায়িক দাঙ্গা উস্কে দেওয়ার জন্য কয়েকদিন পর পর আমাদের মধ্যে কয়েকটা গ্রুপ কাজ করতেছে। এর মধ্যে সব থেকে বড় অনৈসলামিক কর্মকাণ্ড বাংলাদেশে দাঙ্গা লাগানোর জন্য, মুসলমান হিন্দুদের মধ্যে দাঙ্গা লাগানোর জন্য, সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য ইসকন হাজার হাজার কোটি টাকা বাংলাদেশে ঢালতেছে। হাজার হাজার কোটি টাকা। 5 আগস্টে স্বাধীন হওয়ার পরে চট্টগ্রামে একজন আইনজীবীকে প্রকাশ্যে দিন দাহাড়ে হাজার হাজার মানুষের জন্য সম্মুখে ইসকনের সদস্যরা কুপিয়ে হত্যা করেছিল। আপনাদের মনে আছে না নাই? বেশি দূরে যাওয়ার দরকার নাই। গত কয়েকদিন আগে 13 বছরের একটা মেয়ে সাদিয়া, 13 বছরের গাজীপুরের কালিয়াকরে, আমাদের কাছাকাছি এলাকা কালিয়াকর, 13 বছরের একটা মেয়েকে হিন্দুরা সংঘবদ্ধভাবে 3 দিন বন্দি রাইখা দর্শন করছে। বাংলাদেশের একটা মিডিয়াও কোনো কথা বলে নাই। অথচ কোন মুসলমান যদি একটা 19 থেকে 20 যদি হয়, দেখবেন তারা একদম গলা বৈশাখ মিডিয়াতে বৈশাখ গলা ফাটায় রায়। এই যে সুশীলরা, এই সবগুলো ইন্ডিয়ার 5টা গোলাম। এটা আপনি বুঝেন বা না বুঝেন, এরা টাকা খায়া তকসুতে সিনেমা বৈশা বৈশা মুসলমানদের নামে বিশুদ্ধার করে, মুসলমানদের ট্যাক্সের টাকা খায়া গেয়া। 90% মুসলমানের দেশে বাস কইরা এরা হিন্দুদের জন্য মায়া কান্না দেখায়। আর এই হিন্দুরা কি আকাম করে জানেন? কি আকাম করে দেখেন, গত বছর রমজানে আমাদের সিলেটে তারাবির নামাজ চলতেছে, আর এদিকে তারা নৃত্য করতেছে, তারা বিভিন্ন রকমের গান বাজনা করতেছে তাদের মন্দিরের মধ্যে। আচ্ছা বলেন তো, আমরা কি তাদের কোনো অনুষ্ঠানে বাধা দেই? কথা বলতে হবে। এই যে তারা কয়দিন আগে দুর্গা উৎসব করলো, আমরা কি তাদেরকে বাধা দিছি? এই যে কয়দিন পরে তারা 12 মাসে 13 পূজা করে, আমি তো সিলেটের গোলাম জানি, আমাদের সিলেটে অনেক হিন্দু, 12 মাসে তাদের 13টা পূজা, সারা বছরে ডোম তবলা মন্দিরে এগুলা বাজায়। আমরা কি বলেন তাদেরকে কোনো বাধা দেই? আমরা কি তাদের মা বোনদের ইজ্জত নষ্ট করি? আমরা কি তাদের মন্দির ভাঙি? অথচ দেখা গেছে 5 আগস্টের পরে তাদের মন্দিরগুলা, এই টুপিওয়ালা, এই পাগড়িওয়ালা মুসলমানরাই তাদের এই যে মন্দিরগুলাকে পাহারা দিয়ে রক্ষা করেছে। কিন্তু তারা সাম্প্রদায়িক দাঙ্গা উস্কে দেওয়ার জন্য কি করে? কয়েকদিন পর পর এক একটা কাহিনী বাংলাদেশে রচনা করে। আপনি শুনলে আশ্চর্য হবেন, বাংলাদেশের চিকেন নেক বলা হয় ফেনীকে। ফেনীকে বাংলাদেশের চিকেন নেক বলা হয়। ফেনী সহ পুরা চট্টগ্রাম বিভাগকে বাংলাদেশ থেকে আলাদা করে দেওয়ার জন্য সব থেকে বড় খেলা যে খেলতেছে এটা হচ্ছে নরাদম ইসকনরা। ইসকন একটা সাম্প্রদায়িক দাঙ্গা পার্টি। হিন্দুদের মধ্যে সব থেকে বড় মার্কামারা যেগুলা হাজার হাজার কোটি টাকায় ভারতের বাংলাদেশে ইনভেস্ট করতেছে, কিভাবে মুসলমানদের মধ্যে দাঙ্গা লাগায়া বাংলাদেশের সম্প্রীতি রক্ষা করা, ভাঙ্গা দেওয়া যায়, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা যায়, তারা চেষ্টা করতেছে। তাইলে হিন্দুদেরকে চোখে চোখে রাখার দরকার আসেনি? মা বোনরা বাড়ি থেকে যারা শুনতেছেন, আমার এই কথাগুলা ভালো করে মন দিয়ে শুনেন। তাদের আরেকটা বড় কাহিনী হলো ভাগুয়া লাভ ট্র্যাপ। ভাগুয়া লাভ শব্দটা উল্লেখ করেন, ভাগুয়া লাভ
ট্র্যাপ, এটার মানে হলো ভাগুয়া মানে কি? ভাগুয়া মানে হচ্ছে গেরুয়া পোশাক। লাভ ট্র্যাপ মানে কি? প্রেমের ফাঁদ। হিন্দুরা কলেজ ভার্সিটিতে পড়ে কি পড়ে না? আমাদের মেয়েরাও কলেজ ভার্সিটিতে পড়ে কি পড়ে না? আমাদের ছেলেমেয়েরা স্কুলে পড়ে কি পড়ে না? হিন্দুরাও স্কুলে পড়ে কি পড়ে না? তারা হিন্দুদের মেধাবী ছেলেগুলাকে বাছাই করে, এদের পিছে টাকা ইনভেস্ট করে, এরা আইসা আমাদের মেয়েদের পিছে টাকা খরচ করে আর বলে তুমি যদি আমার সাথে প্রেম করতে রাজি হও আমি তোমার উসিলায় মুসলমান হয়ে যাবো। তুমি কি চাও না আমি মুসলমান হই? তুমি কি চাও না তোমার মতো আমি জান্নাতে যাই? কথাটা সুন্দর না অসুন্দর? কথা কয় না, কথাটা সুন্দর না অসুন্দর? ওই শয়তান যেরকম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার পরামর্শ দিছিল কিভাবে, যে বাবারা আমি বুড়া মানুষ, তোমরা কি আমার কথা শুনবা? মনে আছেন বলছিলাম আপনাদেরকে। ওই যেরকম শয়তান যেরকম ছোট ছোট কথা বইলা, মিষ্টি মিষ্টি কথা বইলা ওই আরবের লোকেদেরকে পুষলাইয়া দিছিল, এই ভাগুয়ালা প্রেম গ্রুপ, এই ইসকনেরা এই মিষ্টি মিষ্টি কথা বইলা আমাদের মেয়েদের পেটের মধ্যে বাচ্চা দিয়া চলে যাইতেছে। আপনি শুনলে আশ্চর্য হবেন, গত এক বছরে 23,000-এর বেশি নারী বাংলাদেশ থেকে যৌনকর্মী হিসেবে তারা পাচার করে ফেলেছে ইন্ডিয়া। 23,000-এর বেশি নারী। আশ্চর্য খবর, আমাদের মা বোনরা তাদের সাথে দহরম মহরমে পারদর্শী। দেখবেন বোরকা পইরা হিজাব পইরা রাস্তাঘাটে হিন্দু ছেলেদের সাথে প্রেম কইরা বেড়ায়। এরকম কুলাঙ্গার সন্তান আমাদের ঘরে আছে না নাই? তাইলে আমাদের সন্তান যেগুলা কলেজে পড়তেছে, আমাদের সন্তান যেগুলা ভার্সিটিতে পড়তেছে, আমাদের সন্তান যেগুলা ইউনিভার্সিটিতে পড়তেছে, এটার দিকে নজর রাখার দরকার আছে। এই সবাই কথা কোনা দরকার আছে, রাখা যাবে তো ইনশাআল্লাহ। আরেকটা কথা আপনাদেরকে বলি, বানররা যদি আপনি সুযোগ দেন, এই বানর প্রথমে আপনার দূর থেকে কাছে আসবে, কাছে এসে পিপি ডেকে একটা শব্দ করে, বানরের মুখে একটা শব্দ আছে কটকট টাইপের একটা শব্দ, মানে আমি আপনার খুব কাছের লোক। যখন আপনি তার কাছে আর জায়গা দিলেন, মাথায় হাত বুলাই দিলেন, ফাল দিয়ে আপনার কুলের মধ্যে বসে যাবে। কুলের মধ্যে যখন তার একটু আদর করবেন, ফাল দিয়ে আপনার ঘাড়ের মধ্যে উঠবে। ঘাড়ের মধ্যে উঠা ভালা কাজ করে না প্রস্রাব? এই কথা কয় না, ভালা কাজ করে না প্রস্রাব? হিন্দুদের খাসলত এটা। বাংলাদেশে আমরা আজ পর্যন্ত তাদেরকে আমরা কোন রকমের কোন উস্কানি দেই নাই, আজ পর্যন্ত তাদেরকে আমরা কোন রকমের নির্যাতন করি নাই। অথচ ভারতের মধ্যে দেখেন তারা প্রকাশ্যে দিন দাহাড়ে মসজিদগুলোকে শহীদ করে দিচ্ছে, তারা প্রকাশ্যে মুসলমানদেরকে ধরে ধরে জবাই করতেছে। মোদি সে দিন দাহাড়ে আইন বাস্তবায়ন করতেছে মুসলমানদেরকে হত্যা করার, মুসলমানদের উপর দিন রাত ইস্তিনজার চলতেছে। মুসলমানরা মসজিদে যাইতে পারে না, মুসলমানরা ইবাদত করতে পারে না, এমনকি কুরবানি করলেও মুসলমানদের উপর আক্রমণ হয়। আচ্ছা, আমরা তো মুসলমানরা ইচ্ছা করলে 90% মুসলমান ইচ্ছা করলে তাদেরকে মাটির সাথে পিষা ফেলতে পারতাম কি পারতাম না? কিন্তু আমরা তাদেরকে মায়া যত করি তারা তত আমাদের ঘাড়ের উপর উঠে, যত বেশি মায়া করি তত বেশি ঘাড়ের উপর উঠে। এর একটা নজির নেন, আমাদের এই কাছে বেশি দূরে না, আমাদের এই কাছে 47 নম্বর ওয়ার্ড, গাজীপুরের 47 নম্বর ওয়ার্ডের যে টিএনটি জামে মসজিদ, কলোনি জামে মসজিদ, চিনেন কারা কারা? টিএনটি চেনেন? মাশাআল্লাহ, অনেকে চিনেন দেখা যায় মাশাআল্লাহ। সব আমাদের যেহেতু কাছাকাছি একবারে। টিএনটি কলোনি জামে মসজিদের ইমাম মাওলানা মুহিবুল্লাহ সাহেব, বয়োবৃদ্ধ আলেম, এই গত সপ্তাহ জুমাবারে উনি ইসকন সম্পর্কে মানুষদেরকে সচেতন করতেছিলেন। এর আগেও উনি এগুলো কথাবার্তা বলছেন মিম্বরের মধ্যে বৈশা। এই এলাকার মধ্যে কিছু হিন্দু ছিল ইসকনের সদস্য, এরা ওনাকে চিঠি দিয়া সাবধান করছে যে আপনি যদি আর কোনোদিন এগুলো বলেন তাহলে আপনাকে মাইরা ফেলবো বা গুম করে ফেলবো। বাস্তবিক পক্ষে আগের সপ্তাহ উনি এই কথাগুলো মিম্বরের মধ্যে বলছেন। পরের দিন বুধবার, পরের কয়েকদিন পরে বুধবার সকালবেলা হাঁটতে বের হয়েছে, ওনাকে তারা কিডন্যাপ কইরা পঞ্চগড়ে নিয়ে গেছে। কোন জায়গায় নিয়ে গেছে? 90% মুসলমানের দেশে মিম্বর গুলাও এখন আর ওদের ট্র্যাপের বাহিরে নাই। ওরা হাজার হাজার কোটি টাকা খরচ করতেছে, মসজিদের কমিটিদেরকে হাত কইরা এদের পিছে টাকা খরচ কইরা এদেরকে বোঝায় আমরা একজন ইমাম আপনাদেরকে দেই, ইমামের বেতন দিতে হবে না, আমরা এমন একজন ইমাম দেই, ইমামের বেতন আমরা দিব। ওরা তো মনে করে মুসলমান, অথচ হিন্দু একজন প্রশিক্ষিত ইমাম, এরকম হাজার হাজার ইমাম বাংলাদেশে নামাজ পড়াইতেছে।
কতদিন পরে পরে দেখেন ধরা খায়, এটা ইহুদি, এটা খ্রিস্টান ছিল, এটা হিন্দু ছিল। হাজার হাজার প্রশিক্ষিত মানুষ ইমান তারা রাখছে, যারা হিন্দু ধর্মকে এই মুসলমানদের কথার ফাঁকে ফাঁকে হিন্দু ধর্মকে নরমালাইজ করার জন্য, বাংলাদেশের মানুষের সাথে একাকার করে ফেলার জন্য এই ট্র্যাপ তারা করতেছে। মুসলমান, এখন থেকে যদি তুমি সাবধান না হইতে পারো, এখন থেকে যদি সাবধান না হইতে পারো, মনে রাখবা ভারতে যেরকম মুসলমানরা নির্যাতনের শিকার হচ্ছে, সামনের দিনে আমাদেরকেও এরা কোচকাটা করবে। আপনার বাড়িতে যে হিন্দুগুলো আছে, আপনার এলাকায় যে হিন্দুগুলো আছে, এদেরকে মারার জন্য বলি নাই, এদের দিকে চোখ কান খোলা রাখবেন, এরা কি করে দেখবেন, খেয়াল রাখবেন। এরা কোনো আকামে জড়িত হয় কিনা খেয়াল রাখবেন। মনে রাখবেন সমস্ত হিন্দু খারাপ, এই কথা আমি বলি নাই। হিন্দুদের মধ্যে যারা উগ্রবাদী, এদেরকে ভালো হিন্দুরা, সনাতনী হিন্দুরা এদেরকেও পছন্দ করে না। সুতরাং আপনার এলাকায় যারা হিন্দু ভাই যারা আছে, আমাদের অন্য ধর্মাবলম্বী যারা আছে, এদের দিকে সজাগ দৃষ্টি রাখতে পারবো তো ইনশাআল্লাহ? কথা বলে রাখতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আমিন বলেন। আর আমরা সর্বশেষ একটা কথা, যেহেতু আমাদের মিডিয়ার মাধ্যমে পুরো দেশের মধ্যে বয়ান ছড়ায় যায়, সর্বশেষ একটা কথা আমরা বলতে চাই। মধ্যপ্রাচ্যে ইসকনকে নিষিদ্ধ করা হয়েছে, আমাদের আশপাশের রাষ্ট্রগুলোতে ইসকনকে নিষিদ্ধ করা হয়েছে, কারণ এরা যে জায়গায় যায় এই জায়গায় দাঙ্গা লাগায়, যে প্লেটে বসে খানা খায় এই প্লেটের বসে এটাকে ফুড়ো করে, ঢোলা করে, এটার মধ্যে প্রস্রাব করে দেয়। সুতরাং জায়গায় খায়া জায়গার মধ্যে হাগামুতা করে, এই রকমের অনৈসলামিক কর্মকাণ্ড যারা সংগঠিত করে, যারা আমাদেরকে ডিপ স্টেটের হাতে তুলে দিতে চায়, আমেরিকার হাতে তুলে দিতে চায়, ভারতের হাতে তুলে দিতে চায়, আমাদের দেশের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায়, আমরা সরকারের কাছে আহ্বান করব, বহির্বিশ্বে যেরকম ইসকনকে নিষিদ্ধ করা হয়েছে, বাংলাদেশের মধ্যেও আইন করে এদেরকে নিষিদ্ধ করা লাগবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই রকমের সাম্প্রদায়িক সম্প্রীতি দাঙ্গাবাজদের থেকে আল্লাহ তাআলা আমাদের এই দেশকে হেফাজত করুক, আমিন বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে এরকম কার্যকর থেকে, এরকম অনৈসলামিক কর্মকাণ্ড যারা সংগঠিত করে, যারা আমাদের দেশকে ধূলিসাৎ করে দিতে চায়, এদের ষড়যন্ত্র থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন বলেন।